আমাদের অবস্থা এমন, হালাল জিনিসকে হারাম বানাই নিস, যেটা আল্লাহ বৈধ করছে আমাদের জন্য, আর হারাম জিনিসটা হালাল বানাই নিস। ওই যে কে যেন একজন বলছিল বাংলাদেশের অবস্থা এমন, একজনকে হত্যা করছে, এই কিছুদিন আগেই তো দেখলেন কি মর্মান্তিক ঘটনা। একজনকে হত্যা করছে, হত্যা করে সে ব্যক্তি কি হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে, দোষী হয়ে গেছে। এখন দোষী হওয়ার কারণে সে দল থেকে বহিষ্কার। পরবর্তীতে যখন ভাইরাল হলো, ভাইরাল হওয়ার পরে সে গ্রেফতার। সীমাবদ্ধতা এই পর্যন্তই শেষ। দেশে যারা এই অত্যাচার করে, মানুষের উপরে লুটপাট করে, রাহাজানি করে, এদেরকে যদি জনসম্মুখে এইভাবে ফাঁসির কাস্তে পর্যন্ত ঝোলানো হতো, আমার মনে হয় বাংলাদেশে কোনো বেঈমান এইভাবে সন্তান বুক থেকে পিতাকে কেড়ে নিতে পারতো না। কথা বলার ভাব থাকে না, আপনাকে বলবো কি পাবে? যত সময় চোখের সামনে থাকে, সন্তান এক পাশে, মেয়ে এক পাশে, বাবা এক পাশে, কি করে একটা মানুষকে এইভাবে নির্যাতন করে একের পর এক হত্যা করতে পারে? অথচ বাড়িতে গেছি, আল্লাহ বৈধ করছে, শখের বসে বা কোনো সময় গুগু স্বীকার করছে, হুজুর জায়েজ আছে, আপনি বাঘু মারতেছেন, তা না জায়েজ থাকলে আমি মারতাম নাই। এই একটা ভুল ধারণা। এই যে বলছিলাম না, পশু শিকার করা যেটা হালাল, এটা আল্লাহ বৈধ করছে, কিন্তু আমাদের দেশের অবস্থা কি? একটা হালাল পশু মনে করেন গাছে আছে, আপনি সেটা যে কোনো ভাবে শিকার করলেন, হোক সেটা পায়রা তো হয় না স্বাভাবিক, ওটা লালিত, যে কোনো হালাল শালিক হোক, গুগু হোক, যে কোনো পশু আপনি শিকার করলেন, ওটা আল্লাহ আপনার জন্য হালাল করছে। এখন বলেন তো, এখন আল্লাহ যদি হালাল করে, ওয়া ইযা হালালতুম ফাসতাদু ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম, সূরা মাইয়াদার 2 নম্বর আয়াতের থেকে টান দিবেন 6 নম্বর পর্যন্ত চলে যাবেন, আল্লাহ কিভাবে এটা হালাল করছেন। ইহরাম বাঁধা অবস্থায় হারাম করছেন এটা, কিন্তু ইহরাম থেকে মুক্ত হওয়ার পরে আল্লাহ এটা হালাল করছেন আপনার জন্য। কি কি পশু বিস্তারিত তো আমি জানি, আর স্বাভাবিক আপনারা তো অনেকেই জানেন কি কি পশু খাওয়া যায়, কি কি পাখি খাওয়া যায়। এখন এইটা আল্লাহ হালাল করছে, হিন্দু ধর্মে এটা হারাম করছে, তাদের এটা বৈধতা নাই। এখন রাষ্ট্রে যদি এইটা হয় যে পশু পাখি মারা এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, এটা বৈধ না, ওইটাকে আবার আপনি সাপোর্ট করলেন এই ক্ষুদ্র একটা সামান্য জিনিসের জন্য, আপনার ইমান কোন পর্যায়ে গেল? দেখ, এক্সাম্পল দিচ্ছে স্বাভাবিকভাবে। আপনি বলতে পারেন যে হুজুর এত কিছু কি আপনি পশু পাখির ভিতরে কি জন্য ঢুকলেন? কারণ ইমোশনাল জায়গায় ইহুদিরা ব্ল্যাকমেল করে আপনার ইমান তো নষ্ট করবে। কেমন ইমোশনাল জায়গা? পশুর তো জান আছে, পশুকে একটা পশুকে কষ্ট দিয়ে মেরে তারপরে খাবো? পাখির জন্য আপনার দরদ হয়, কোরবানির সময় তো একদম তাজা পশুর সামনে নিয়ে যায় এত কোরবানি করা। এটা কেন আল্লাহ নির্দেশ করছেন? আল্লাহ ওইটাই তো নির্দেশ করছেন। মাছ মারতেছেন, মাছ মেরে কলার উপরে দিচ্ছেন, মাছ চটপট করে লাফাচ্ছে, আপনি বলতেছেন কি কষ্ট হচ্ছে রে, মাছটা ছেড়ে দেশ। কি একটা অবস্থা দেখেন, মানুষকে মানুষ মেরে ফেলতেছে, তার শান্তি হচ্ছে না, আল্লাহ যেটা বৈধ করছে এটাকে অবৈধ বানাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের ধর্ম প্রতিমন্ত্রী উপদেষ্টা, ওনাকে যেখানে দাঁড় করায় দেবেন আলহামদুলিল্লাহ সেখানে দাঁড়ায় কথা বলার মতো ক্ষমতা আছে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, দাওরা হাদিসের শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়াইতে পারে, সমাজের ভিতরে বড় একজন নেতা, রাষ্ট্রের জন্য আমরা চাইবো দ্বিতীয়বার এরকম একজন হক্কানি আলেম, চারিপাশ আদার সাইডে জ্ঞানী একজন আলেমকে ধর্ম মন্ত্রী বানানো হবে, এটা আমাদের দাবি, আমাদের আকাঙ্ক্ষা মনের ভিতরে রাখতে হবে। এখন দ্বিতীয় নম্বর কথা ভাই, আদর্শ আমরা কোনটাকে নিয়ে আছি, আর আদর্শ কি থাকা উচিত আমাদের? আমাদের আদর্শ হচ্ছে আমরা নিজে দাবায় রাখা, শক্ত রাখার জরুরি মনে করি, কিন্তু যাদের জন্য আমরা জান্নাত পাবো, যাদের জন্য জান্নাতে যাওয়া আমাদের জরুরি হয়ে যাবে, তাদেরকে হেলামিতির জায়গায় রেখে দিয়েছে। যে কোনো একটা জিনিস হইলেই বাস, সাদা জমায় যেমন ময়লা লাগে, দূর থেকে দেখা যায় কালো জমায় এরকম ময়লা লাগে না। আমি তেমন কোন আপনাদের ভিতরে এসে সেরকম কোন আলহামদুলিল্লাহ কারোর চোখেরও কাটা হয় নাই, কারোর মনও খারাপ হয় নাই, এমন কোনো কথাও বলে নাই কেউ কষ্ট পাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আসার পরে আমি একবার বলে দিছি মুরব্বীদের যে দেখেন,
হতে পারি আমি একটা শেষ করে একজন ছাত্র, ক্ষেত্রে শেষ করে একজন ছাত্র, কিন্তু এলমি দিক দিয়ে আমার জ্ঞান থাকতে পারে, সমাজের দিক দিয়ে আমার জ্ঞান কম। সমাজ জ্ঞান কেমন? যেটা বয়সের কারণে মানুষের বৃদ্ধি পায়, আগেও একদিন বলেছিলাম। ওইটা যদি আমাকে ত্রুটি দেখেন, যদি আপনি মনে করেন যে আমার ইমাম শেখরে বলার মতো রাইট আমি রাখি, আলাদাভাবে বলবেন, ইনশাআল্লাহ আমি শুধরাই নিব। শুধু শুধরাই নিব না, আল মুমিন মিরাতুল মুমিন এখানে বলি নাই, যে আল উলামা ও মিরাতুল উলামা বলি নাই। এখানে আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, আল মুমিনু মিরাতুল মুমিন। তোমার চেহারার সৌন্দর্য দেখার জন্য যেমন তোমার চেহারায় কোনো স্পট আছে কিনা, কোথাও দাগ আছে কিনা, তোমার চোখ ফুলছে কিনা তুমি দেখতে পারতেছো না, তোমার দেখার জন্য কি লাগবে? সাহায্য লাগবে। নাম কি? আয়না, মিরাত। তেমন একজন মুমিনের দোষ একজন মুমিন কখনো দেখতে পারে না। আল্লাহর হাবিব বলছেন, তোমার দোষ ধরাই দেওয়ার জন্য আর একজন মুমিনের প্রয়োজন, যে তোমার দোষ ধরাই দিই। ইসলামে আমার অনেক কি থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতেই পারে, দেখার দৃষ্টিতে, চলার দৃষ্টিতে, কিন্তু একজন মুমিন আর একজন মুমিনকে অপমান সূচক কখনো বোঝানো উচিত নয়। তাকে একা কিভাবে বলেন, যে কোনো আলেম হোক, স্বাভাবিক মানুষ হোক, সম্মানিত ব্যক্তি হোক, এইভাবে বলানো, এইভাবে আমাদের আখলাক চরিত্র এইভাবেই থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেটা হালাল করছেন, ওই যে গত সপ্তাহে একটা বলছিলাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনকে বেজার করে দুনিয়ার কাউকে খুশি করা জায়েজ নাই। আল্লাহ আপনার উপরে বেজার, আল্লাহ হুকুম দিছে যে বান্দা তুই এটা কর, আপনি বললেন না ওইটা করা ভালো না, ওইটা আমার চোখে ভালো লাগে না। মানে আল্লাহ বলছে, আপনি কি বলতেছেন ওইটা আমার চোখে ভালো লাগে না। তাহলে এবার বলেন যে আপনার ঈমান কোন পর্যায়ে আছে? আপনি করতেছেন না আলাদা বিষয়, একজন করতেছে, সে করো, আল্লাহ জায়েজ করছে।